বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিগণিত করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশকে একটি ধর্মান্ধ রাষ্ট্র হিসেবে পরিগণিত করার চেষ্টা করছে। একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। কারা চালাচ্ছে? ভারত চালাচ্ছে। ভারত বলে, ভারতের সরকার বলে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ব্যাপারে তাদের উদ্বেগ রয়েছে। আমাদের উদ্বেগ থাকে না? বাংলাদেশ তো আমাদের দেশ, আমাদের দেশের মানুষের নিরাপত্তা দান করার জন্য আমরাই যথেষ্ট, আমাদের সরকারই যথেষ্ট। কারণ আমাদের দেশের মানুষ ধর্ম সহিষ্ণু, আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক না, আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক, আমাদের দেশের মানুষ সকল ধর্মাবলম্বীদেরকে নিয়ে একসাথে চলতে, একসাথে হাঁটতে পছন্দ করেন। শেখ মুজিবুর রহমানের ভাষণটা, একটা ভাষণ আমি ইউটিউবে দেখি, মাঝে মধ্যে দেখি, ছেলেরা আজকাল এটা অনেকে পোস্ট করে, রিপোস্ট করে। সেটার মধ্যে শেখ মুজিবুর একটা ভাষণ আছে, ও তোমরা রিয়েলিটি মাইনে নাও, নাকি দেখছেন? তো ভারতের উদ্দেশ্যে বলবো রিয়েলিটিটা মাইনে নিতে হবে। শেখ হাসিনা নাই, এটা রিয়েলিটি। শেখ হাসিনা কখনই ক্ষমতায় আসতে পারবে না, সেটাও রিয়েলিটি। বাস্তবতা হচ্ছে রিয়েলিটি কি? বাংলাদেশের জনগণ একটি বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে, সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই হচ্ছে রিয়েলিটি, এটা মেনে নিতে হবে। বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে, এটা মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি পছন্দ করে না, এটা মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতকে সৎ প্রতিবেশী হিসেবে দেখতে চায়, সুতরাং সৎ প্রতিবেশী সুলভ আচরণ ভারতকে করতে হবে। আর তা না করে যদি দাদাগিরি করতে চান, দাদাগিরির জামানা শেষ হয়ে গিয়েছে। দাদাগিরি আর কখনো ফলাতে আসবেন না, ওটা বাংলাদেশে চলবে না। এটা হচ্ছে এই বাস্তবতা। যদি ভারত যদি মেনে নিতে পারে, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক সুন্দর হবে। সম্পর্ক এটা নয় শুধুমাত্র দিয়ে দিয়ে শুধুমাত্র সম্পর্ক করব না। ভারতকে বাংলাদেশের মানুষের প্রতি তাদের শ্রদ্ধা থাকতে হবে। আমরা ভবিষ্যতে এমন একটি সরকার চাই, যেই সরকার ভারতের সরকারের চোখের উপরে চোখ রেখে, চোখের দিকে চোখে তাকিয়ে কথা বলতে পারে। এমন সরকার চাই, মাথা নিচু করা সরকার না। আমরা এমন সরকার চাই, ভারতে যদি কখনো দাঙ্গা হয়, ওখানে যদি কোনো মুসলমান বা অন্য ধর্মাবলম্বী যদি ওখানে যদি নিহত হন, দাঙ্গা শিকার হন, আমাদের ভবিষ্যৎ সরকারকে বলতে হবে যে আর তোমার দেশে যে মুসলমানরা নিগ্রহের মধ্যে পড়েছে, তোমার দেশের সংখ্যালঘুরা যে অত্যাচারের সম্মুখীন হয়েছে, এটার জন্য আমরা উদ্বিগ্ন। ভারত উদ্বেগ প্রকাশ করতে পারে, বাংলাদেশ পারে না। অবশ্যই বাংলাদেশকে ভবিষ্যতে উদ্বেগ প্রকাশ করার মতো সক্ষমতা থাকতে হবে। আমরা সেই সরকার চাই। নতজানু সরকার বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না।